আপনি কি এলএলসির মাধ্যমে অ্যামাজনে ব্যবসা করতে চান? সেটি বাংলাদেশ থেকে হোক, সেটি মিডল ইস্ট থেকে হোক এবং ইউরোপের থেকে হোক, বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা এলএলসি খুলে অ্যামাজনে হোলসেল ব্যবসাটি করতে পারবেন। অ্যামাজন হোলসেল ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে এলএলসি করতে হবে, অথবা আপনার যেই কমার্শিয়াল লাইসেন্স সেটি হলেও হবে। সো এলএলসি অর্থাৎ লিমিটেড লেবিলিটি কোম্পানি, এটি ইউএসএ ভিত্তিক একটি কোম্পানি। আমরা কিভাবে এটি করব, কোথায় থেকে করব, কত টাকা খরচ হবে, সকল ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। আমি শুধু বলবোই না, আপনাদেরকে সেই সমস্ত সাইটগুলো দেখিয়ে দিব যে আপনারা এখান থেকে এলএলসি করতে পারবেন, এত টাকার বিনিময়ে করতে পারবেন। সো আপনি যদি এলএলসি করতে চান এবং অ্যামাজন ব্যবসা সিরিয়াসলি ভাবে করতে চান, এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি ব্যবসাতে সিরিয়াসলি হন এবং আপনি যদি ধৈর্যশীল হন, আপনি যদি সিস্টেম তৈরি করতে চান, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য। আপনি ধৈর্য সহকারে দেখেন, আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এখান থেকে স্কিপ করেন। প্রথমেই আমরা জানবো ইউএসএ এলএলসি কি এবং কেন এটি আমাদের প্রয়োজন। এলএলসি মানে হচ্ছে লিমিটেড লেবিলিটি কোম্পানি। এটি একটি আমেরিকান লিগ্যাল কোম্পানি স্ট্রাকচার। এখন জানবো এই এলএলসিটা কি কারণে আপনার প্রয়োজন, এবং এই এলএলসি দিয়ে আপনি যদি অ্যামাজন সেলার অ্যাকাউন্টটি খোলেন তাহলে কোন কোন সুবিধাগুলো আপনার পাচ্ছেন। সো এলএলসিটি আপনার এই কারণেই প্রয়োজন, যখন আপনি এলএলসিটি থাকবে আপনি ইউএস মার্কেট প্লেসে একজন ট্রাস্টেড সেলার হয়ে যাচ্ছেন এবং আপনি একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। এই এলএলসির মাধ্যমে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটি হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি শত চেষ্টা করলেও কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো অ্যামাজন হোলসেল করতে গেলে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্টই ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে এবং অ্যামাজন ব্যবসাটি পুরো সহজ হয়ে যাইতেছে, কারণ আমাদের কাছে যখন এলএলসি থাকবে বিভিন্ন ব্র্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে তাদের প্রোডাক্ট অ্যামাজনে সেল করার জন্য। সো এই কারণেই আমাদের এলএলসি করাটা খুবই জরুরি এবং এলএলসি আমাদের জন্য প্রফিটেবল। আমরা বুঝতে পারলাম এলএলসি সম্বন্ধে। এখন এলএলসি আমরা কোথায় থেকে করব এবং এলএলসি করার জন্য আমাদের কত ডলার খরচ হবে। সো এলএলসি করতে গেলে আপনার 200 থেকে 500 ডলারের ভিতর আপনারা এলএলসি করে নিতে পারবেন। কারা আপনাদেরকে এলএলসিটা করে দিবে? সো আমি 3টা সাইডের নাম বলবো, আপনি তাদেরকে আপনার কাজটা বুঝিয়ে দিবেন, তারা আপনাকে 2 থেকে 7 দিনের ভিতর আপনার কাজটা কমপ্লিট করে দিয়ে দিবে। কিন্তু আমি আরো $100 আপনাদেরকে বাড়িয়ে ধরলাম, 300 থেকে $600 আপনাদের বাজেট, হাইস্ট বাজেট। কেন $100 বাড়িয়ে ধরলাম সেটি সম্বন্ধে আলোচনা করব। Number 1, Stripe Atlas. Number 2, Dula. Number 3, First Base. আমার ভিডিও থাকা 3টে সাইডে আপনি লক্ষ্য করুন, এই 3টে সাইডের থেকে যে কোনো একটি সাইট আপনি গুগলে সার্চ করে ঢুকে যান এবং তাদেরকে আপনার এলএলসি করার দায়িত্বটা দিয়ে দেন এবং আপনি সেখানে বলে দিবেন এই এলএলসিটি আমি অ্যামাজনে হোলসেল বিজনেস করার জন্য খুলতে চাইতেছি। আর কোনো কিছু করতে হবে না, তারাই আপনার কাজটা কমপ্লিট করে আপনাকে বুঝিয়ে দিবে। আপনি পেমেন্ট করে দিবেন এবং আপনার কাজটা কমপ্লিট করে বুঝিয়ে দিবে। এবং এটি ট্রাস্টেড পেমেন্ট, আপনার পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেওয়ার নাই যে আপনি পেমেন্ট করছেন আপনার কাজটা করে দিবে না, কারণ এটি হচ্ছে সব থেকে জনপ্রিয়। এই 3টা সাইডের থেকেই এলএলসি করা হয়। তো আমাদের এলএলসি করার কাজ শেষ, কোথায় থেকে করবেন আপনাদেরকে বললাম। এখন আমাদের প্রয়োজন হবে EIN নম্বর এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। এই কাজটাও আপনাকে তারাই করে দিবে যারা আপনার এই এলএলসির কাজটা করে দিবে। সো এর জন্যই আমি বলেছিলাম যে $100 আপনাকে বেশি ধরে রাখতে হবে। সো এখন আমি যেই 3টা ব্যাংকের কথা বলবো, এই 3টা ব্যাংকের থেকে আপনারা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনারা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করলেও হবে, কোনো ইস্যু হবে না, কিন্তু আমি হাইলি রিকমেন্ড করব এই 3টা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করেন, আপনারা এখানে সুবিধা পাইবেন। সো আমার স্ক্রিনে থাকা 3টা ব্যাংকের নাম আপনারা দেখেন। Jonopriyo Business Bank Account. Number 1, Mercury. Number 2, Wise Business. Number 3, Payoneer. সো এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যখন এই সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নেবেন এবং এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা সেটি ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে আপনি 3 পদ্ধতিতে অ্যামাজনে ব্যবসা করতে পারবেন। অ্যামাজন হোলসেল ব্যবসাটি করতে পারবেন এবং প্রাইভেট লেবেলিং করতে পারবেন এবং রিটেলারও করতে পারবেন। এই এলএলসি দিয়ে আপনি সবগুলো করতে পারবেন। সো FBM করতে পারেন, FBA করতে পারেন, যেটি আপনার সুবিধা হয়, যেটি আপনার জন্য সহজ হয়, যেটি আপনার জন্য প্রফিটেবল হয়, আপনি সেটি দিয়ে শুরু করে দিতে পারেন। সো আপনি যখন প্রাইভেট লেবেলিং এর ব্যবসা করবেন, আপনি চাইলে চায়নার থেকে এই এলএলসি ডকুমেন্টের মাধ্যমে মালামাল নিয়ে আসতে পারবেন। সো আপনি একজন প্রফেশনাল বিজনেসম্যান হয়ে গেছেন এখন।
এখন আপনি চাইলে নিজেই প্রাইভেট লেবেলিং করে নিজেই আপনার স্টকে রেখে এবং চাইলে আপনি হোলসেল ব্যবসাটি আপনার যেটি পছন্দ হয় সেটি করে নেবেন। এবং তিনটে ব্যবসারই পদ্ধতি তিন রকম, আপনি করতে পারবেন তিনটেই, কিন্তু তিনোটার সম্বন্ধে আপনাকে আরো বেশি যাচাই করতে হবে। সো এর জন্য আমার ভিডিওর ভিতর আপনারা পেয়ে যাবেন হোলসেল ব্যবসাটি কিভাবে শুরু করবেন, সেটির ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আপনাদেরকে পাই টু পাই বুঝিয়ে দিছি। প্রাইভেট লেবেলিং কিভাবে করবেন, প্রাইভেট লেবেলিং এর ভিতরে প্রফিট কিরকম, লোকসানের দিক কোনগুলা, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিছি। রিটেলার ব্যবসাটি সম্বন্ধে আপনাদেরকে এ টু জেড আমি বুঝিয়ে দিয়েছি। সো তিনোটি ভিডিও আপনারা দেখে নেবেন, আপনার কাছে যেটি প্রফিটেবল হবে সেটি দিয়ে আপনারা শুরু করে। সো আপনার যে একজন প্রফেশনাল অ্যামাজন সেলার এবং আপনার থেকে কিন্তু প্রতি মাসে 39.99 ইউএস ডলার কেটে নিবে। আপনি সেল করলে কেটে নিবে, ব্যবসা করলে কেটে নিবে, না করলেও কেটে নিবে। এটি আমাদের থেকেও কেটে না, আপনার সবার থেকেই 39.99 ইউএস ডলার প্রতি মান্থ আপনার থেকে কেটে নিবে। এখন আসেন আমরা জানি যে ফাইনাল অ্যাকুরেটলি হিসাব, যা আমাদেরকে এই ব্যবসাটি কত ডলার দিয়ে শুরু করতে হবে, সর্বনিম্ন যেটি সেটি আমি আপনাদেরকে ধারণা দিই। সো আপনি ধরেন আপনার এই যে এলএলসির পিছনে আপনার $300 থেকে $500 আমরা অ্যাভারেজ ধরে নিলাম, $500 আপনার খরচ হয়ে গেল। আপনার $39 চলে যাবে এই অ্যামাজন আপনার যে অ্যাকাউন্ট সেটির জন্য। তারপরে রয়েছে আপনার হচ্ছে আপনার ওয়্যার হাউসের জন্য, আপনি যে মালামালগুলো রাখবেন সেটির জন্য ওয়্যার হাউসের একটা কস্ট আপনাকে দিতে হবে। সেখানে আমরা ধরলাম $1000 ধরলাম। তারপরে ইনভেন্টরির ভিতরে আমরা আরো আনুষঙ্গিক খরচ ধরলাম $1000। এভারেজ আমরা সবকিছু যদি মিলিয়ে ধরি আপনাকে $3000 দিয়ে এই ব্যবসাটি শুরু করতে হবে। সো $3000 পরিমাণ যদি অর্থ আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি করতে পারবেন না। কিন্তু এই $3000 নট এনাফ, এটি সর্বনিম্ন। আপনাকে আরো বেশি টাকা ইনভেস্ট করতে হবে, আরো বেশি টাকা দিয়ে শুরু করতে হবে। এখানে আপনার নিজের মেধা খাটিয়ে আপনি যখন বিষয়গুলো ধরে ফেলতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা সেল করলে আমি প্রফিট আর্ন করতে পারবো, এই প্রোডাক্টটার থেকে আমি পার্সেন্টেজ বেশি পাইবো। সো হোলসেলের বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর যদি আমরা FBMটা করি সেক্ষেত্রে আমাদের জন্য একটা চাপ হয়ে যায়। কেমন? যেমন এটার জন্য আমাদের ওয়্যার হাউসের জন্য টাকা লাগতেছে, ওয়্যার হাউসে আমরা মালামালগুলো রাখবো, এর জন্য একটা ওয়্যার হাউসের ব্যবস্থা করতে হবে। ইউএস এর যদি ব্যবসা হয় ইউএস এর ভিতরে করতে হবে, যেই দেশে মার্কেট প্লেস সে দেশে করতে হবে। সো এখানে আমাদের একটা খরচ হয়ে যেতেছে। প্রাইভেট লেবেলিং এর ভিতরে আমাদের একটা খরচ হয়ে যেতেছে। এখানে প্রফিট বেশি, মেক শিওর যে প্রফিট বেশি, কিন্তু রিস্কটাও বেশি। কিন্তু হোলসেল ব্যবসাতে রিস্কটা তুলনামূলক কম এবং এই ব্যবসাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। রিটেলার ব্যবসা তো হচ্ছে ছোটখাটো ব্যবসা। রিটেলার ব্যবসা হচ্ছে আপনার দুইটা কিনলেন, দুইটা সেল করলেন, রাখলেন, আপনার কাছে অর্ডার আসলো, দিয়ে আসলেন, মানে এটা সহজ পদ্ধতি। সো এটা দিয়ে আপনি বড় কোনো মানে অ্যাচিভ করতে পারবেন না অ্যামাজন সেলার থেকে।